হ্যালো বন্ধুরা, যারা ফেসবুকে এখনো অবধি কন্টেন্ট মনিটাইজেশন পাননি, আজকের ভিডিওটি শুধু তাদের জন্য। মনিটাইজেশন টুলসে গেলে অনেকেরই মনিটাইজেশন অপশনটাই নেই, তাদের করণীয় কি? আবার মনিটাইজেশন অপশনে গেলে নিচে লেখা থাকে ইনভাইট, তাদের করণীয় কি? কিংবা ইনভাইটে ক্লিক করলে লেখা থাকে ওয়েটিং লিস্ট, তাদের করণীয় কি? এক কথায়, ফেসবুকে আপনি এখনো কন্টেন্ট মনিটাইজেশন পাননি, এখানে কি আপনার কন্টেন্ট মনিটাইজেশন লেখাটি নেই, কিংবা এখানে কি আপনার ওয়েটিং লিস্ট লেখা, কিংবা এখানে কি আপনার ইনভাইট লেখা, তো আপনার করণীয় কি? এই ভিডিওটি যদি আপনারা কমপ্লিট ওয়াচ করেন, আশা করি আপনাকে আর কোনো ভিডিও দেখতে লাগবে না। মূলত আজকে কোন কোন পদ্ধতিতে তোমরা খুব কম সময়ের মধ্যে ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন, সেই বিষয়ে আজকে ভিডিওতে আমি আলোচনা করব। তো চলো ভিডিওর মূল বিষয়ে যাওয়া যাক। তো আমি কিন্তু ফেসবুকে চলে আসলাম। ফেসবুকে আসার পর কোনাটা দেখতে পাচ্ছ ডিপি, এই ডিপিতে ক্লিক করবে। ডিপিতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ ডেস্কটপ, এই ডেস্কটপে ক্লিক করবে। ক্লিক করার পর একটু যদি উপরে দেখো, উপরে লেখা পাবে তোমরা মনিটাইজেশন, এই মনিটাইজেশনে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ কন্টেন্ট মনিটাইজেশন। তো বন্ধুরা, যাদের এখানে কন্টেন্ট মনিটাইজেশন লেখাটি নেই, তাদের করণীয় কি? তারা কি করবে? তারা একটু যদি ব্যাগে আসো, ব্যাগে আসার পর উপরে দেখতে পাচ্ছ বন্ধুরা থ্রি ডট, এই থ্রি ডটে ক্লিক করবে। থ্রি ডটে ক্লিক করার পর আবারও উপরে একটা অপশন দেখতে পারবে পেজ স্ট্যাটাস, এই পেজ স্ট্যাটাসে ক্লিক করবে। ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছ তোমার যে ফেসবুকের যে প্রোফাইল আছে কিংবা পেজের যে প্রোফাইল আছে, সেই পেজের প্রোফাইলে তোমাদের গ্রিন টিক আছে কি নাই। তো আমারটা দেখতে পাচ্ছ, আমার কিন্তু এখানে গ্রিন টিক আছে। যাদের বন্ধুরা এখানে গ্রিন টিকের জায়গা লাল বা রেড টিক আছে, তাদের কিন্তু প্রোফাইলে কোনো না কোনো সমস্যা হয়ে আছে। তাদের কি বিষয়ে সমস্যা আছে, তারা কিন্তু অবশ্যই একবার যাচাই করে রিপোর্ট করে নিও। আবার নিচে দেখবে এখানে লেখা আছে মনিটাইজেশন, এই মনিটাইজেশন লেখাটি ইনেবল আছে কি না সেটাও কিন্তু একবার তোমরা চেক করে নিও। কেননা যাদের এখানে মনিটাইজেশন ইনেবল নাই, তাদের ক্ষেত্রে কিন্তু উপরে দেখতে পাচ্ছ গ্রিন টিক, এই গ্রিন টিকের জায়গায় রেড টিকও থাকতে পারে। এবার কি করবে, একটু ব্যাগে চলে আসবে। এবার আমি তোমাদের সামনে দেখাবো যে যাদের এখানে ইনভাইট অনলি লেখা, তাদের করণীয় কি। তাদের কিন্তু খুশির খবর, যাদের ইনভাইট লেখা তাদেরকে কিচ্ছু করতে হবে না। ফেসবুক কিন্তু অলরেডি তোমাদেরকে ইনভাইট করে দিয়েছে। শুধু কি করতে হবে, তোমাদের এটাই করতে হবে যে তোমাদের পরিপাটি থাকতে হবে। পরিপাটি মানে আমি এটাই বলতে চাচ্ছি, তোমাদেরকে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে। নিজের কন্টেন্ট তোমাদেরকে কিন্তু ফেসবুকে পোস্ট করতে হবে। অন্যদের যদি কন্টেন্ট তোমরা পোস্ট করো, সেই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা ওই যে একটু আগেই দেখালাম প্রোফাইলের পাশে কিন্তু রেড টিক হতে পারে, এই কারণেও। তো আশা করি বন্ধুরা আমি যা বলছি তোমরা বুঝতে পারছো। তো এখানে যদি ইনভাইট লেখা থাকে, তাহলে তোমাদের কন্টিনিউ কাজ করতে থাকো। আশা করি বন্ধুরা খুব তাড়াতাড়ি তোমরা মনিটাইজেশন পেয়ে যাবে। আবার বন্ধুরা যদি এই কন্টেন্ট মনিটাইজেশনে ক্লিক করো, তাহলে কিন্তু এখানে তোমরা দেখতে পারবে ওয়েটিং লিস্ট। এই ওয়েটিং লিস্ট বন্ধুরা যাদের যাদের আছে, তাদের কিন্তু বন্ধুরা আরও অনেক 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 খুশির খবর। কেননা বন্ধুরা ওয়েটিং লিস্ট মানে কি বলো তো? তোমাদের যদি বন্ধুরা আমি ব্যাখ্যা দিই, তাহলে ইনভাইট অনলি, ইনভাইট মানেই তো বন্ধুরা তোমাদের বুঝতেই পারছো, ইনভাইট মানে তোমাদেরকে কোনো কিছুর জন্য অলরেডি ইনভাইট করে রেখেছে। এবার এখানে বলা হচ্ছে ওয়েটিং লিস্ট। এবার ইনভাইট অ্যান্ড ওয়েটিং লিস্টের যদি আমি ব্যাখ্যা দিই, ওয়েটিং লিস্ট মানে বন্ধুরা তোমাকে কেউ ইনভাইট করেছে, তুমি সেখানে চলে গেছো, তুমি সেই ওয়েটিং লিস্টেই আছো। তুমি সেখানে পৌঁছে গেছো, তোমাকে লাইনে দাঁড়ায় দিচ্ছে অলরেডি। তো শুধু তোমাকে কি করতে হবে, প্রবেশ করার বাকি আছে। যাদের যাদের ওয়েটিং লিস্ট আছে তাদের তো খুশির খবর বন্ধুরা। আমি সাজেস্ট করব তারা কন্টিনিউ নিয়মিত নিজের কন্টেন্ট, নিজের টেক্সট বা নিজের ফটো ফেসবুকে আপলোড করতে থাকো। এক মাসের মধ্যে বন্ধুরা 100% নয় 200% কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন তোমরা পেয়ে যাবে। আজকের ভিডিওতে বন্ধুরা দেখালাম যে ইনভাইট অনলি লেখা থাকলে করণীয় কি, কিংবা ওয়েটিং লিস্ট লেখা থাকলে করণীয় কি, অথবা যাদের এখানে কন্টেন্ট মনিটাইজেশন নাই তারা কি করবে। তো আজকের আমি ভিডিওতে যতগুলি তোমাদেরকে দেখালাম বা বললাম, এটা যদি তোমরা
ফলো করো। আশা করি তোমাদেরকে আর কোনো ভিডিও দেখতে হবে না। এই ভিডিওতে বন্ধুরা তোমরা যদি কোনো শিখতে পাও তাহলে এই ভিডিওতে একটি লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট কোনো এমনই ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো তোমরা সবাই।